এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, এইটুকুই আর কি। বোঝে কি কি এই মুহূর্তে আমাদের পাশে যাদেরকে পেয়ে গিয়েছি তাদের কিন্তু আপনারা প্রচণ্ড ভালোবাসেন। আমাদের সকলের প্রিয় রূপমাদি এবং রূপদা, মানে আসল পরিচয়টা দেবো না, রূপ বলি পরিচয় দেবো, তোমাদের যেটা ইচ্ছে। আমরা যাদেরকে ভালোবাসি পূর্ণা এবং রূপ হিসেবে তাদেরকে পেয়ে গিয়েছি। তারা শর্টে যাবে, তার আগে আমরা তাদেরকে পাকড়াও করে নিয়েছি। প্রথমে বলবো যে সিটি সিনেমায় তোমাদেরকে ওয়েলকাম। কেমন আছো বলো? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। প্রথমত রূপসাগরে মনের মানুষের শুটিংয়ে আছি এবং তার সঙ্গে শীতকাল পড়েছে, চারিদিকে গুনগুন করে গানের শব্দ পাচ্ছি, সেটা খুব ভালো লাগছে। মানে আমাদের শুটিংয়ে অনেকেই আছে সিঙ্গার, মানে বাথরুম সিঙ্গার হোক বা প্রফেশনাল সিঙ্গার হোক, কিন্তু গান গাইছে। যেমন একটু আগে আমাদের ইপি গান গাইছিল, এখন আবার আমার পাশে ছিপি গান গাইছে, মানে রূপ গান গাইছিল একটু আগে। গানটা কি কি গান? আমি বোধহয় তোমার কথা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, তুমি বলবে না। আমি হবে হয়তো, না কালকে থেকে তো সম্ভব না, কাল ছুটি ছিল, কাল সেকেন্ড সানডে। ও ছুটির দিন তুমি গান গাও না, তার মানে এখানে এলেই ওর গানটা গাওয়ার ইচ্ছা হয়। এই সব ভুলভাল কথাবার্তা খুবই। আমি গেয়ে দেবো না তুমি গাইবে? আমি কিছু গাইছিলাম না। ব্যথা, আরে ও তো রিয়ার গায়ে ব্যথা বলে। কি কি গানটা কি? আরে রিয়া ওখানে, আমি আগে উপমাটা দিয়ে দিই, নাহলে গানটার মজা কোথায়? আচ্ছা, রিয়াকে দর্শক চিনতে পারছে, ওই জন্য বলছি। তো এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, এইটুকুই আর কি। বোঝে কি কি যদিও এখন শীতকাল পড়েছে, খেলাধুলার মধ্যে আমরা থাকতে চাই। এখানে কি একটু ক্রিকেট খেলা যেতে পারে? অবশ্যই, ক্রিকেট তো যে কোনো দিন। তুমি বলো, আমার ব্যাগে বল রয়েছে। ব্যাগে বল? এবার সরি, এই কথাটার মাঝখানে আমাকে কাটতে হচ্ছে, তার কারণ শর্টে ডাকছে। ঠিক শর্টটা দিয়ে এসেই আবার বাকি গল্প আমরা করছি। বেশ, আমরা সেটার জন্য অপেক্ষা করব। তবে তোমার কাছে যেটা আমার প্রশ্ন, এই যে গানটা তুমি গাইছিলে, মনে কি কেউ ব্যথা দিয়েছে? না, আপাতত মনে কেউ ব্যথা দেয়নি। তো এখানে আমাদের যিনি কস্টিউম এডি রয়েছেন রিয়া, তো তার গায়ে হাত পায়ে খুব ব্যথা করেছিল, সেই জন্য আমি ওকে এই গানটি গেয়ে শোনাচ্ছিলাম, সেই আর কি। আচ্ছা, তার মানে তুমি ডেডিকেট করছিলাম, একদমই তাই। আর কাউকে ডেডিকেট করোনি? এই ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো কেটে দিও। আমরা যেটা শুনতে পাচ্ছি তোমাদের মেকআপ রুমে, যেটা যে অন্য কেউ তোমাকে ব্যথা দিয়েছে, এটা সত্যি নয়? বলতেছে একদমই সত্যি নয়, এটা পুরোটাই গুঞ্জন। এবং নবনীতা বলছে যে নবনীতা আমার ব্যথা দিয়েছে, তাহলে দিতেই পারে, আমি বুঝতে পারিনি ব্যথাটা, খুবই ক্ষুদ্র ব্যথা বোধহয়। বেশ, এবার আসি সিরিয়ালের কথা। মানে স্বল্প ব্যথা। এবার আসি আমরা সিরিয়ালের কথায়, যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন নিত্য নতুন কোনো মোড় আসছে, সেরকমই কোনো দর্শকদের তো কিছু বলবে? দর্শকদের বলবো, এই যে মোড় যেদিকে আসছে, তো সেই মোড়ের দিকে দেখতে হলে, মানে জানতে গেলে রূপসাগরে মনের মানুষ দেখতে হবে রোজ সন্ধ্যে 8:30টায় সান বাংলার পর্দায়। তাহলেই বুঝতে পারবেন, আমার আলাদা করে বলতে হবে না, চমকের পর চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। বেশ, একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল যে শীতকাল আসছে, এই শীতকালে আমাদের নানান রকম প্ল্যান থাকে, নানান প্ল্যান করি আমরা ঘুরতে যাওয়ার, সেরকম কোনো প্ল্যান আছে? আপাতত এখান থেকে ছুটি দিচ্ছে না, তো ঘুরতে যাওয়াটা হচ্ছে না, তবে দেখা যাক, যদি সময় সুযোগ পেয়ে যাই নিশ্চয়ই বেরিয়ে পড়বো। দর্শকদের শীতকালের কোনো টিপস, ফ্যাশন টিপস? আমি এগুলোতে খুবই খারাপ, তো আমি লোকজনের থেকে নিই। যদি আপনাদের কিছু থাকে অবশ্যই আমাকে জানাবেন, আই রেডি টু অ্যাকসেপ্ট। দর্শকদের শেষে কি বলবে? দর্শকদের থেকে এত ভালোবাসা পাচ্ছ, এতদিন ধরে ভালোবাসা পাচ্ছ, দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, আপনারা যেভাবে ভালোবাসছেন সেভাবেই ভালোবেসে যান, আর আমাদের রূপসাগরে মনের মানুষ দেখতে থাকুন। প্রত্যেক দিন সন্ধ্যে 8:30টায় কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, প্রত্যেকটা জিনিস আপনারা যদি জানান, আমাদের সেক্ষেত্রে সুবিধা হয় ইমপ্রুভ করার জন্য। তাই রোজ দেখতে থাকুন সন্ধ্যে 8:30টায় সান বাংলা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।